আবারও দ্বিতীয় অর্ধের খেলা শুরু করে দিলেন আজকের খেলার সম্মানিত প্রধান পরিচালক রেজাউল করিম খোকন। সঙ্গে রেখেছেন দুজন অভিজ্ঞ সহকারী রেফারি হাফিজ রহমান হাফিজ ভাই এবং আবু হানিফ ভাই। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় অর্ধে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি চড়িয়া কালীবাড়ি ফুটবল মাঠ থেকে। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, সঙ্গে রয়েছেন চারুল আহমেদ মাজনু ভাই। দ্বিতীয় অর্ধের খেলা চলমান। এই মুহূর্তে সবুজ সংঘ ইংস্টার ফুটবল ক্লাব মাঠের দক্ষিণ প্রান্তে লাল সবুজ বর্ণের জার্সি পরে রয়েছেন এবং আকাশী বর্ণের জার্সি পরে রয়েছেন মাঠের উত্তর প্রান্তে সলঙ্গা ক্রীড়া সংঘ। 2-0 গোলের ব্যবধানে অগ্রগামী সবুজ সংঘ ইংস্টার ফুটবল ক্লাব। খেলার প্রথম অর্ধের 12 মিনিটের মাথায় গোল করেন পায়েল 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় এবং খেলার 22 মিনিটের প্রথম অর্ধের 22 মিনিট মাথায় গোল করেন পায়েল। দুটি গোলই করেছেন পায়েল 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। সেই সুবাদে 2-0 গোলের ব্যবধানে সবুজ সংঘ ইংস্টার ফুটবল ক্লাব অগ্রগামী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই জমজমাট ফুটবলের আয়োজন আজকে ফাইনাল খেলার মাধ্যমে তা সমাপ্ত হতে যাচ্ছে এবং আজকের এই ফাইনাল খেলার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি সকল মঞ্চে বসে যারা মঞ্চ আলোকিত করেছেন কমেন্টি বক্স থেকে অসংখ্য ধন্যবাদ। স্পন্সর হিসেবে যারা রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বলতে বলতেই টাচলাইনে পাহাড়ে ফলে কিন্তু থ্রোয়িং পায়েল যাচ্ছেন থ্রোয়িং করবার জন্য। সবুজ সংঘ ইংস্টার ফুটবল ক্লাবের অনুকূলে লম্বা থ্রোয়িং করবেন। লম্বা করে বাড়িয়েছেন, একেবারে ডিবক্সের ভিতরে রেখেছেন, ওদিকে জামি লম্বা করে বাড়িয়েছেন সেন্টার সার্কেলে ইলহাম, মামুন, সোহেল 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোহেল একেবারে মঞ্চ বরাবর পাঠিয়ে দিয়েছে। রাকিব বল হাতে ধরে নিয়েছেন, বাড়িয়েছেন প্রদীপের উদ্দেশ্যে। প্রদীপ সলঙ্গা ক্রিয়া সংঘের অনুকূলে এদিকে মামুন চেষ্টা পড়বে, লম্বা করে বড় ক্লিয়ার করার চেষ্টা। এদিকে মিলন, দিনাজপুর শ্রীবন্দরে তারকা যুবরাজ মিলন অত্যন্ত তীব্র গতি সম্পূর্ণ খেলোয়াড় মিলন আজকে 11 নম্বর জার্সি নিয়ে সলঙ্গা ক্রিয়া সংঘের হয়ে লেফট উইং দিয়ে আক্রমণ শোনাচ্ছেন। ওইদিকে এই দেখেন যে রকেট রিয়াজ 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, আবারও দুজন খেলোয়াড়কে কাটিং করে পুরোটার চেষ্টায়। এদিকে হোসেন ব্যাক পাস করেছেন রাজীব 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজীবের উদ্দেশ্যে দিয়েছিলেন, সেটা এবার টাচ লাইনে বাহিরে ফলে থ্রোয়িং। সলঙ্গা ক্রিয়া সংঘের অনুকূলে হোসেন যাচ্ছেন, এদিকে বড় রাজীব, ওদিকে সৌমন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিলন উদ্দেশ্যে বাড়িয়েছেন, কিন্তু কষাই সাউন্ড লম্বা করে কিন্তু হেড করে এ যাত্রায় ক্লিয়ার করেছেন ইয়াসিন, তাকে পারেনি আরবি মিজান 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় মধ্যমাঠের প্লেমেকার আরবি মিজান বগুড়া শাহজাহানপুরের এই তারকা যুবরাজ বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবলার। আবার লম্বা করে পূর্ব প্রান্ততে বাড়িয়েছেন টাচলাইনে বাহিরে ফলে কিন্তু থ্রোয়িং। নয়ন বল হাতে ধরে নিয়েছেন থ্রোয়িং করবার জন্য হোসেনের উদ্দেশ্যে বাড়িয়েছেন হোসেন থেকে ইয়াসিন। এদিকে আবার মতো মাঠ থেকে সুমন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুমন হতে পারেনি প্রতিপক্ষের আরবি মিজান। আকাশের উদ্দেশ্যে বাড়িয়েছেন আকাশ এবং নয়নের মধ্যে বল দখলের লড়াই। 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় নয়ন, ওদিকে মামুন। সবুজ সংঘ ইংস্টার ফুটবল ক্লাব 2-0 গোলের ব্যবধানে অগ্রগামী। টাচলাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন, সেটাই থ্রোয়িং। সবুজ সংঘ ইংস্টার ফুটবল ক্লাবের অনুকূলে সবুজ সংঘ ইংস্টার ফুটবল ক্লাবের সম্মানিত সভাপতি টিম ম্যানেজার সবুজ আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং সলঙ্গা ক্রীড়া সংঘের হাফিজ ভাই সুন্দর উভয় দলের টিম ম্যানেজমেন্ট করেছেন। উত্তরবঙ্গের নামি দামি খেলোয়াড় উভয় দলের মধ্যে বিভিন্ন জেলার খেলোয়াড় রয়েছেন। বলতে বলতে আমরা সজীব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা খুব সুন্দরভাবে খেলা উপভোগ করছেন। আজকে ঐতিহ্যবাহী
সরিয়া কালীবাড়ি সবুজ সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল ফাইনাল টুর্নামেন্টের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার সাবেক ডিআইজি